সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাহির থেকে নয়, ভিতর থেকেই পাথর হয়ে যায়। যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে, সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না। জীবনের গল্পগুলো তো একই থাকে, বদলায় তো শুধু চরিত্রগুলো। হারানোর সময়টাকে খুব মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম, তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো? ছোট্ট একটা জীবন, কত কিছুই না ঘটে। একই আকাশের নিচে কেউ বা হাসে, কেউ বা কাঁদে। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। পারি না শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে। আসলে কি জানেন, বেশি বিশ্বাস, বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারে না। সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছি। তাই এখন সব কিছু ভাগ্যের উপর আর সময়ের উপর ছেড়ে দিয়েছি। হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেব না, শোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না। জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি, না পারছি কান্না করতে, আর না পারছি নিজের দুঃখগুলো কাউকে বলতে। খুব একা হয়ে গেছি। যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত, তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত। মানুষ তো কত কিছুই বলে, কে কি বলল সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছে আর স্বপ্ন পূরণের জন্য যা করা দরকার তাই করো। সফলতা দিয়ে তাদের কথার জবাব দাও। আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয়। ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ শেষ হলে খুব সহজে রূপ বদলায়। বয়সের তুলনায় জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেক বড়। যে বয়সে হাসি খুশি চিন্তামুক্ত জীবন থাকার কথা ছিল, সেই বয়সে ডিপ্রেশনের সাগরে ভাসি। নিজের কষ্টের কথা কাউকে না বুঝিয়ে নীরবে যন্ত্রণা ফলাও ভালো। হাসতে হাসতে যেই মানুষগুলো অন্য মানুষকে অপমান করে, ছোট করে, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। এমন মানুষ নিয়ে জীবনে চলার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো। আমাকে কেউ আঘাত করলে উল্টো আঘাত আমি করতে পারি না, কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ আমি। আমার বিবেক আমার কাছে অনেক দামি। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরনীর আসল রূপ দেখতে পায়। জীবন তোমাকে অনেক কম দুশ্চিন্তা দেবে যদি তুমি জীবন থেকে কম প্রত্যাশা করতে পারো। জীবনকে আলো দিতে হলে পিছু তাকানো যাবে না, নিজেকে তৈরি করতে হবে। কেউ যন্ত্রণা দিয়ে চলে গেলেও নিজের পরিস্থিতিকে যেন গুছিয়ে রাখতে পারো। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা কখনো পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। ভুল মানুষ মাত্রই হতে পারে, ভুল করাটা দোষের কিছু নয়। দোষের হলো ভুল করে সেটা বোঝার পরও নিজেকে না শোধরানো। মায়ায় জড়িয়ে বুকে টেনে কলিজায় আঘাত দিয়ে দূরে সরিয়ে দেওয়া ব্যক্তিগুলো হলো প্রিয় মানুষ। টাকা খুব ছোট একটা শব্দ, অথচ এই ছোট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা দেয় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। তোমার মনটা যে বুঝতে পারে, তার কাছে তোমার ছোট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে। আর যে তোমার মন বোঝে না, তার কাছে রচনা লিখে দিলেও সে কিছুই বুঝবে না। মুখে মুখে ভালোবাসা দেখানো মানুষের অভাব নেই, যখনই বাস্তবতা খুঁজতে যাই আমি ছাড়া আমাকে বোঝার মতো কেউ নাই। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। কোনো মানুষ যখন ভালোবাসা হারায়, তখন সে মোমের মতো জ্বলতে থাকে, মৃত্যু পর্যন্ত জ্বলতেই থাকে। সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না। লবণ খেলে চর্বি বাড়ে, শশা খেলে চর্বি কমে, আর বাঙালি লবণ দিয়েই শশা খায়। কথাটা সত্যি। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। তুমি যদি সঠিক হও, তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে
তোমার পাশে থাকতে পারবে। যার কষ্ট সেই বোঝে। লোকে তো শুধু বাইরের ভালো থাকা আর সেরে যাবার গল্পটাই জানে। জীবনে মানসিক শান্তি ব্যতীত আর কোনো কিছুরই প্রয়োজন নেই। দিন শেষে মানসিক শান্তিটাই বড্ড প্রয়োজন হয়ে পড়ে। ভালোবাসা বলুন বা বন্ধুত্ব, পাসওয়ার্ড একটাই, আর তা হলো বিশ্বাস। আর সব সম্পর্কের মূলধন হলো সম্মান। তাই সম্মান অক্ষুণ্ণ রেখে বিশ্বাসের মর্যাদা দিন। যে কোনো সম্পর্ক টিকে থাকতে বাধ্য। সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয়। জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো অন্য কাউকে খুঁজে পাবে না। আবেগের দুনিয়া থেকে বের হয়ে তুমি বাস্তবতার দুনিয়ায় আসো। আসলে দেখতে পারবে রিয়েল ভালোবাসা 1000-এর মধ্যে একটা থাকে। অন্যের প্রত্যাশা পূরণ করা বন্ধ করুন। আপনি এখানে কারো প্রত্যাশা পূরণ করতে আসেননি, এবং অন্য কেউ আপনার প্রত্যাশা পূরণের জন্য এখানে বসে নেই। কখনো অন্যের প্রত্যাশার শিকার হবেন না, এবং কাউকে আপনার প্রত্যাশার শিকার করবেন না। বিশ্বাস জিনিসটা অনেক দামি, যে কাউকে করা যায় না। আর যদি সেটা একবার ভেঙে যায়, দ্বিতীয়বার কারো প্রতি আসে না। যে মন থেকে ভালোবাসে সে অভিমান ভাঙায়, যে মন থেকে ভালোবাসে না সে অভিমান না ভাঙিয়ে ইগোর দেয়াল তৈরি করে দূরত্ব বাড়ায়। নির্দিষ্ট মানুষ পেলে পাখিও পোষ মানে, ভুলে যায় উড়ার কৌশল। সফলতা পেতে হলে ব্যবহারে বাদশা হও, কর্মে যুবক হও, এবং অনুভবে হও বৃদ্ধ। যৌবনে কাকর সুন্দরী, শ্রাবণে নদী ও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খ ও জ্ঞানী। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারো। আত্মীয় হয়ে উঠেছে অনেকেই, তবে প্রিয় হতে পারেনি কেউ। কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেহাতি বোকামি। নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয়, যেন কেউ ছেড়ে চলে গেলেও আপনি আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয়, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, এবং 40 বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব। মা আমাদের সব থেকে নিরাপদ আশ্রয়স্থল। সারা জীবন আমাদের সাথে মা থাকেন না, কিন্তু তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি। মা থাকেন আমাদের ভালোবাসায়, আমাদের শিক্ষায়। যে তোমার প্রকৃত বন্ধু, সে তোমার সামনে তোমাকে পচাবে, কিন্তু তোমার পিছনে তোমার হয়েই পুরো পৃথিবীর সাথে লড়াই করবে। মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয়, মানুষ তত নীরব হয়ে যায়। সফলতা তোমার থেকে 6টি জিনিস চায়: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য ও বিশ্বাস। কষ্ট লুকোনোর এই খেলায় বড্ড ক্লান্ত আমি। মাঝে মধ্যে ইচ্ছে হয় নিজেকেই লুকিয়ে ফেলি অজানায়। সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো সাপের চাইতেও বিষাক্ত হয়। অভিমান হলো আগাছার মতো, ফসলের সাথেই হয় অথচ মূল্যহীন। এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে। হয়তো কেউ প্রকাশ করে, আবার কেউ সেটাকে তার হাসির আড়ালে লুকিয়ে রাখে। সাদা চামড়াই যদি সৌন্দর্য হতো, তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না। মিথ্যা কথায় মন ভোলানো হয়েছে সবার পেশা। দোষ শুধু অ্যালকোহলের নয়, প্রেম তো এক নেশা। জীবন সুন্দর উপভোগ করতে পারলে নাটক সিনেমাও হার মানে। কারণ জীবনের কাহিনী নিয়েই তো নির্মিত হয় সিনেমার কল্পকাহিনী। তাই বলে বাস্তবতা এড়িয়ে যাওয়া সম্ভব নয়, বাস্তবতা বড় কঠিন। এখানে আবেগের স্থান খুবই সীমিত। তাই শুধু আবেগ দিয়ে জীবন চলবে না, বুঝতে হবে বাস্তবতাও। মুঠোফোনে বন্দি জীবন কেউ রাখে না কারো খোঁজ। ভালোবাসা বা দুঃখ প্রকাশ করতে ইমোজি দিয়েই করে শোধ। আবেগ হলো মোমবাতির মতো, যা কিছুক্ষণ পর নিভে যায়। আর বিবেক হলো সূর্যের মতো, যা কখনোই নেভে না।
প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভিতরটা গোপন রাখে। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। বিশ্বাসে কখনো অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না, পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা। এই সমাজে ভদ্র হওয়া মানে তোমার দুর্বলতার প্রথম ধাপ। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে রাগে ফেটে পড়বেন সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ। আর আপনাকে নাম দিয়ে দেবে, তোমাকে অনেক ভালো মানুষ ভাবতাম। ভালো পিতামাতা হতে চাইলে সর্বপ্রথম ভালো স্বামী স্ত্রী হওয়া জরুরি।